দেখুন এর এক বাহ কি সুন্দর পায়রাটা দেখুন, এই একটা পেয়ার দেখুন কত সুন্দর। দেখুন মানে যারা গিরিবাজ বন্ধুরা মুর্তজা ভাইয়ের লফটে নেক্সট দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম মুর্তজা ভাই, কেমন আছেন? একদম ভালো আছি। আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, একটা টাইমিং করে উঠলাম। আপনি যখন বাইরে ছিলেন তখন কথাবার্তা হতো। তো আমরা দর্শক বন্ধুদের একটু উদ্দেশ্যে বলে রাখি যে আমরা যে লোকেশনে দাঁড়িয়ে আছি এই লোকেশনটা হচ্ছে আপনার বিল্লাপুর, না ডুয়ারিয়া রায়পুর। মানে যদি আমি শিয়ালদা থেকে আসি তাহলে বজবজ হয়ে এই লোকেশনে আসতে হবে। তো মোটামুটি দাদা কত পিস পায়রা একটা আনুমানিক হবে আজকে সেলে থাকবে? গিরিবাজ ম্যাড্রাস সব মিলিয়ে। আচ্ছা, আপনার তো দুই ভাইয়ের শখ। ছোট ভাই অলরেডি বেরিয়ে গেছে। দুই ভাইয়ের শখ ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা পায়রা পুষি 2012 সাল থেকে। এবারে একজন একজন করে যে কাজের মারফতে যে বাইরে চলে যাচ্ছে না। আচ্ছা, তো আর একটা ভাই শখটা আর কি কন্টিনিউ করছে, এরকম ভাবে হয়। কিন্তু এখন তো দুই ভাই শুনলাম দুজনই বাইরে, অলরেডি একটা ভাই তো চলে গেছে আর আপনিও কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবেন। ছুটি এসে ছুটিতে এসে পায়রা এখন দেখালো কোনো অসুবিধা। আচ্ছা, তাই আমার লফট সেল করতে হচ্ছে। মানে মোটামুটি ক বছর পরে ফের এখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে? না, বছর দুয়েক মধ্যে আবার। আচ্ছা, তখন আবার নতুন করে লফটা ফের গুছিয়ে হবে। এখন এরকম ভাবে মসকিটো নেট আর ওই মাছ ধরা জাল দিয়ে জাল খাঁচা করা আছে, এদিকে ব্রিডিং আছে, ওইদিকে কিছু আড্ডা পায়রা আছে। তো মোটামুটি দর্শক বন্ধুদের যে একটা চিন্তার বিষয় থাকে যে যারা পায়রা নেবে তারা কি ডিম বাচ্চা পুরো গ্যারান্টি পাবে? না, পুরো গ্যারান্টি পাবে, উড়ানো গ্যারান্টি পাবে। আচ্ছা, ডিম বাচ্চারও গ্যারান্টি থাকবে, উড়ানো গ্যারান্টি থাকবে। আর যদি একটা আইডিয়া দেওয়া যায় মোটামুটি কেমন কি উড়ান পেতে পারে সবাই যারা এই পায়রা নেবে? না, এমনি নর্মাল এমনি 6-7 ঘন্টা ওড়ে। আচ্ছা, মানে 6-7 ঘন্টা পর্যন্ত আপনি নর্মালে উড়িয়েছেন। আপনি তো কোনো টুর্নামেন্ট খেলেননি, কারণ দুই ভাইয়েরই শখ জাস্ট পায়রা রাখা নোড়ানো। আমার ভাই যে পায়রা কিনে গেছে, সে ভালো ভালো লোকেদের পায়রা কিনে। আচ্ছা আচ্ছা, মানে ভাই বেশি সবার বাড়ি বাড়িতে মানে যায় আর কি। কানেকশন করেছে। আচ্ছা আচ্ছা, সেখানে শুধু টাকা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ভাই শুধু কিনে গেছে। কিন্তু ভাই থাকলে ভালো হতো, আজকে তো ভাই নেই। তবে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে একটা সুন্দর পায়রা রয়েছে, সাদা পায়রা। তো তাহলে আমরা পায়রাগুলো একের পর এক শখ করাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তো দাম মোটামুটি এটা কেমন কি থাকতে পারে, একটা আন্দাজ যদি দেওয়া যায়? দাম কেউ জোড়া নিতে গেলে 1500 টাকা পড়বে। আচ্ছা, মানে 750 টাকা করে পিস পেয়ে যাবে। যেহেতু আপনার এখানে কোনো প্রফিট লসের ব্যাপার নেই, আপনি জাস্ট চলে যাচ্ছেন বলে পুরো লফটের পায়রা দিয়ে আপনি চলে গেলে তাহলে কি হয়, শখটা অন্য কারোর কাছে ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে, মোটামুটি 750, 1000 ওর মধ্যেই পিস থাকবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো। দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি, একের পর এক পায়রাগুলো আপনারা দেখুন। এত কম প্রাইস পয়েন্টে কিন্তু পায়রা সত্যি পাওয়া যায় না। তবে আপনারা একটু ফোন করে, আমি দাদার নাম্বার স্ক্রিনে রাখবো, যে কীভাবে আপনারা শিয়ালদা থেকে আসবেন ট্রেনে করে, যদি কোনো কেউ আসতে চান, যদি কোনো কেউ যদি নিজস্ব গাড়িতে বা অন্য পথেও আসেন, তো দাদা আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবে। তো চলুন আমরা এবার একের পর এক আপনাদের পায়রাগুলো শখ করতে থাকি। দেখুন বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বললাম, দাদাও বললেন, দাদা সবেমাত্র ক্যামেরা অফ ছিল তখনও বললেন যে আলিম ভাই দেখুন, এখানে আমার তো যে পয়সা আমি পাঠিয়েছিলাম, ভাই যখন পছন্দ করে করে পায়রা আনতেন, সেই পয়সাটা নেওয়ার এখানে কোনো ব্যাপার নেই। জাস্ট একটা শখের আমি দিয়ে আমিও চলে যাব। জাস্ট আমার হাতে 10 থেকে 12 দিন সময় আছে। তো এই রকম কোয়ালিটির পায়রা দেখুন কলকাতার বুকে কেউ কিন্তু আপনাদের 1000 টাকা পিসের মধ্যে আমার মনে হয় না দেবে। কত সুন্দর পায়রা দেখুন, একদম ব্লু পট্টি, ব্লু চোঁচ, চোখের সাইন দেখুন, চোখের রিং দেখুন, কত সুন্দর পায়রা। এটা কি নর পায়রা? তাই এটা নর পায়রা। দেখে মনেও হচ্ছে নর পায়রা। এটা হলো নরটা, আর এটা হলো দেখুন মাদি। আর এই পায়রার জেনারেশান দাদারা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত খুব সুন্দর উড়িয়েছেন। শীতকালে 7 ঘন্টা প্লাসও উড়িয়েছেন, আর গরমকালে হলে 6 ঘন্টা 6.5 ঘন্টা পর্যন্ত উড়িয়েছেন। আর দাদাদের এই লোকেশনটা দেখুন, পুরো গ্রিনারিশ লোকেশন, খুব সুন্দর একটা তাওয়া, সুন্দর একটা জায়গা, একদম গ্রাম্য পরিবেশ, নিরিবিলি ঠান্ডা পরিবেশ। দেখুন, এই হচ্ছে ফার্স্ট একটা পেয়ার। দাদা এই পেয়ারটা মোটামুটি এরকম 2000 টাকার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, 2000 টাকার মধ্যে। আচ্ছা ঠিক, খুব সুন্দর একটা সেট পেয়ার। দেখুন, এই দেখুন, এই হলো পায়রাটার ফেদার। টেলটা দেখবো একটু, লেজটা, এই হলো ফেদার, লেজটা দেখবো, একদম বন্ধ দুম, পাঞ্জা দেখবো। দাদার ছোটো ভাইয়েরও মারাত্মক শখ, ছোটো ভাই নিশ্চয়ই ভিডিওটা দেখবে। কত সুন্দর পাঞ্জা দেখুন। এই হলো ফিমেলটা ফেদার। হ্যাঁ, লেজটা দেখি, পাঞ্জা দেখবো, এই হলো পাঞ্জা। ঠিক আছে, দেখুন এই হলো ফিমেলটা, আর এই হচ্ছে মেলটা, এই হচ্ছে মেলটা। নেক্সট দেখুন, একটা সুন্দর সেট,
ডান হাতেটা কি মাদি না নর? ডান হাতে মাদি। আচ্ছা, এটা হচ্ছে মাদি। দেখুন এইসব পায়রা সব 1000 টাকা পিস দাদা রাখছেন, 700 টাকা 750 টাকা পিসে সব আপনাদের দিয়ে দেবেন। দেখুন এই হচ্ছে নর। একটা কালাঙ্কা সেট, কত সুন্দর সেট দেখুন, বাহ। দেখুন একটা জিরিয়া সেট, দেখুন কত সুন্দর সেট। দাদা এই পেয়ারগুলো কিরম দাম থাকবে? ওই সব একই সব দাম, ওই সব 1000-এর মধ্যে, তাই তো? 1000 টাকা পিস। আচ্ছা, 1000 টাকা পিস রাখছো, একটু কম বেশি করে দিয়ে দেবে তো সব? একটু কম বেশি হবে। আচ্ছা দেখুন এখানে নর কি এইটা? হুম। দেখুন বাহ কত সুন্দর দেখুন পায়রা, এটা হলো নর। এই পায়রাগুলো কিন্তু রানিং দাদার ফ্লাইটও করছে। যদি কোনো ভাই এসে উড়ান দেখে নিতে চান, উড়ান দেখেও নিয়ে যেতে পারেন। আমরা ভিডিওর এন্ডে পায়রা উড়িয়ে শখ করব, কারণ দাদার আলাদা করে স্ট্যান্ডিং দেখানোর কোনো ব্যাপার নেই। আর কখনো এখান থেকে সেল ভিডিও, ইউটিউব বা কোনো কিছুই তো এই লফট থেকে কোনোদিন হয়নি, এই প্রথমবারই। তাও তুমি ফেসও চাইছিলে না দেখাতে, আমি জোর করে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতেছেন যে ওনার সিম্পলিসিটি কতটা। পায়রা নিয়ে একদম মানে ব্যবসার জগতের বাইরে, যা শখে করতেন, কিন্তু যেহেতু ছোট ভাইও বাইরে চলে গেছে আর এইবারে উনিও চলে যাবেন, একসাথে দুই ভাই বাইরেই থাকবেন, তো এখানে পায়রাগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য উনি ভিডিও করছেন। যদি কোনো ভাই শখের ইচ্ছা থেকে থাকে একটু কন্ট্যাক্ট করবেন। আমি তো বলবো যে কোনো একটা ভাই এসে পুরো লফটা নিয়ে নিলে ভালো হয় নাকি দাদা? হ্যাঁ, নিলে সবই তার পেয়ার হবে, তো আর একটু কম বেশি করে পুরো দিয়ে দেবে। দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো দেখুন বন্ধুরা, তাহলে ওনার ক্ষেত্রেও খুব সুবিধা হয় যেহেতু উনি বাইরে চলে যাবেন। দেখুন বন্ধুরা, আরও একটা কত সুন্দর সেট। আমরা অনেক সময় বলে থাকি না ভিডিওতে, যে অনেক ছোটোখাটো লফটে, অনেক নিউ কামারদের লফটে ভালো ভালো পায়রা কিন্তু থাকে। দেখুন এটা হচ্ছে মাদি না? এটা ফিমেল। দেখুন দাদা বাইরে থাকলে কি হবে, সব পায়রা কম বেশি উনি দেখেন, জানেন বলেই কিন্তু বলতে পারছেন যে কোনটা কি পায়রা। এটা হলো মাদিটা আর এটা হলো নটটা। পুরো সেল, পুরো ফুল লফটের সমস্ত পায়রাই সেলে থাকছে আজকে। এই নটটা না মানে খুব ছটপটে নট। এই যে দাদা এই যে পেয়ারটা তুমি দেখাচ্ছ, এখানে নর কোনটা মাদি কোনটা? এটা নর, এটা মাদি। এই পায়রাগুলো ওড়ানো হচ্ছে তোমার? হ্যাঁ, সব ওড়ানোই পায়। এরা মানে এই যে সামনে শীত গেল, মোটামুটি কত ঘন্টা পর্যন্ত এরা উড়েছিল? না, শীতেতে 8-9 ঘন্টা উড়েছে এরা। মানে শীতকালে 7 ঘন্টাও পার করে যায়। 7 ঘন্টা। আর খাবার দাবার একদম তোমার কি মানে প্লেন খাবার? খাওয়া তো প্লেন খাবার, মাঝে মাঝে এই দিয়ে হয় গমের সঙ্গে ওই সরষে দিয়ে হয় মাঝে মাঝে। মানে সরষেটা শীতকালে একটু দেওয়া হয়, তাই তো? বাহ, মানে একদম সিম্পল খাবার দাবারই থাকে। বাহ দেখুন এই সমস্ত পায়রাগুলো তোমার ওই ভাই কি সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আস্তে আস্তে করে কালেকশন করে, তাই তো? ভালো ভালো লোকের বাড়িতে কানেকশন করে সব পায়রা। আর যখন পয়সা করির ব্যাপার তোমাকে চাইতো, তাই তো? দাদা দাও, তাই তো? বলে দিতে, ওখান থেকে দেখে এসেছি পায়রা। আচ্ছা, পছন্দ হয়েছে নেবো। আর তোমার শখ বলে তুমি টাকাও পাঠিয়ে নিতে। যাক, দুই ভাই একসাথে হলে খুব ভালো হতো। এরকমটা অনেক কম বাড়িতেই দেখতে পাওয়া যায়, কিন্তু দুই ভাইয়ের শখ যাতে একসাথে আগামী দিনেও থাকে, সম্পর্কটা যেন সবসময় ভালো থাকে। আর দুই ভাইয়েরই পায়রা শখ, এর থেকে ভালো আর কি হতে পারে? টাকা কম বেশি তো ঠিকই আছে, আগে পিছে হয়েই যায়, কিন্তু মানে পরিবারের সবাই পায়রাকে ভালোবাসে, এটাই খুব ভালো লাগার বিষয়। তো এই পায়রাগুলো কিন্তু আমরা উড়িয়ে শেষে দেখাবো, এখন ছাড়ছি না। আমাদের আগে পুরো কমপ্লিট কিছু পায়রা দেখিয়ে দিই লফটে যা আছে, তারপর শেষে আমরা উড়িয়ে দেখাবো। বন্ধুরা, মুর্তজা ভাইয়ের লফটে পায়রা তো বেশ অনেকগুলো রয়েছে, ভালো ভালো পায়রা রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ওনার পায়রা যেভাবে রয়েছে সেখান থেকে অনেক পায়রা না মানে পুরো মুক্তভাবে থাকে, তো ধরতে গিয়ে খুব সমস্যা হচ্ছে, মানে উড়ে যাচ্ছে। তো যতগুলো আমরা মোটামুটি পাচ্ছি হাতে হাতে, ততগুলো পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকি লফটে এসে একটু ভালোভাবে আরও দেখে নেবেন। আর এই যে নটটা দেখছেন, এই নটটা নাকি চোখে এরকম মানে জল প্রথম থেকেই আছে, তাই তো? আর এদের কোনো বাচ্চা কাচ্চা উড়িয়েছো? এদের বাচ্চা উড়ে যায়, 7-8 ঘন্টা উড়ে যায়। কিরকম উড়ে, হাইট দিয়ে না নিচ দিয়ে? না, মিডিয়াম, বেশি হাইটে ওঠে না। আচ্ছা, মানে তোমার ম্যাড্রাসিগুলো সব মোটামুটি মিডিয়াম দিয়েই ওড়ে, আর গিরিবাজগুলো সব একটু হাইট দিয়ে আপ ডাউন করে, তাই তো? গিরিবাজ সব মেঘে ঢুকে যায়। দেখুন কত সুন্দর পায়রা, দেখুন একটা সেট, সুন্দর সেট। এই সমস্ত পায়রা সব 2,000 টাকা করে পেয়ার রাখছেন, মানে 1000 টাকা পিস রাখছেন, কম বেশি তো হয়েই যাবে। আরও একটা সেট করে দাদা দেখাচ্ছেন, দেখুন দেখুন এটা কি নর না মাদি? এটা নর। দেখুন বাহ, অনেক ভাই আছেন যে স্টুডেন্ট আছেন যারা কিনা পয়সার অভাবে অনেক সময় অনেক দাম দিয়ে পায়রা নিতে পারেন না, কিন্তু দাদা যে সমস্ত বিড়াল পায়রাগুলো কিনেছিলেন, দাদার ভাই সব দাম দিয়েই কিনেছিলেন। তো তাদের জন্য একটা খুব ভালো সুযোগ, একটু যদি কষ্ট করে আসতে পারো তোমরা, তোমাদের পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে অনেক পায়রা কিন্তু করতে পারবে। এই পায়রার চোখটা দেখুন, খুব ডেঞ্জার একটা চোখ লাগছে।
দেখুন এই একটা ফিমেল সেলে আছে। এই পাটা কি দামে হয়ে যাবে? 800 টাকা লাগবে। আচ্ছা, ওই 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। বাহ, ওটা আসলে একটু কিছু কিছু কম বেশি হবে। ঠিক আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে এই মোর্তজা ভাইয়ের লফটে এত ভালো ভালো গিরিবাজ পায়রা আছে না, পুরাতন নাসালের, কি বলবো। শুধু পায়রা ধরতে একটু সমস্যা হচ্ছে, কারণ পুরো এরকমভাবে পায়রা ছাড়া আছে। তো এমনভাবে লফটটা করা যে পায়রা ভিতর থেকে বার করাটা খুব মুশকিল, কারণ এরা মুক্তভাবেই থাকে, খাওয়া দাওয়া হয়, বাইরে আসে, আবার নিজের খোপে চলে গিয়ে ডিম বাচ্চা করে। আর সেখান থেকে ওড়ানোর কিছু পায়রাগুলো আলাদা করা, তাদেরকে পায়রা ফ্লাইট দেওয়া হয়। দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির ফুলসিরা মানে পেয়ার, দেখুন একদম পুরাতন ওল্ড নাসালের গিরিবাজ পায়রা। দাদা এদের উড়ান কিরকম পেয়েছো? এদের ওরকমই আছে, 7-8 ঘন্টা করে। এটা একটু ডিপে গিয়ে ওড়ে, তাই তো? এটা ডিপে ওড়ে। খুব সুন্দর একটা পেয়ার আপ। দেখুন এটা কি মাদি? এটা মাদি, এটা না। আচ্ছা, দেখুন দেখুন যারা গিরিবাজ পায়রা লাভার আছেন তারা কিন্তু ভালো চিনতে পারবেন পায়রাগুলোকে। দেখুন এটা মাদি, এটা হলো না। এটা অনেক পুরাতন পায়রা তোমার বাড়িতে না? হ্যাঁ, ডিম বাচ্চা পুরো ওকে তো? ওকে। এই জোড়াগুলো কিরম দাম থাকবে? এইগুলো না 1000 টাকা পিসই থাকবে। 1000 টাকা পিস থাকবে। দেখুন আরো একটা সেট পেয়ার, দেখুন কত সুন্দর পেয়ার। দেখুন ডানাতে নন না? হ্যাঁ, না বাঁ হাতে না, ডান হাতে না। আচ্ছা, বাঁ হাতে নট, ডান হাতে মাদি। সুন্দর পেয়ার। এটাও সেলে থাকছে, ফুল অফ সেল। ফুল অফ সেল। আমি তার চোখটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একদম কত সুন্দর আই সাইন। দেখুন অনেকদিন পর একটা এরকম লফটের ভিডিও পেয়েছি। গিরিবাজ পায়রা প্রচুর ভাই ভিডিও দিতে বলেন, কিন্তু সেরকমভাবে কোনো লফট আমি পাই না। এটা টিপে ওড়ে, একদম টিপে ওড়ে, তাই তো? এরা আজকে অনেকদিন পর এরকম সুন্দর লফট পেয়েছি, গিরিবাজ ভালো ভালো পায়রা রয়েছে। নিজেরও ভালো লাগছে আজকে শখ করাতে, আর আশা করি অনেক দর্শক বন্ধুদেরও পছন্দ হবে। দেখুন এই একটা পেয়ার, দেখুন কত সুন্দর। দেখুন মানে যারা গিরিবাজ ওড়াতে ভালোবাসে এই পায়রাগুলো নিয়ে ওড়াতে পারবে কি? কারণ দাদার এই পায়রাগুলো ওড়ে, রীতিমতো ওড়ে। আমরা অনেক কষ্ট করে আরো পায়রা ধরলাম। হ্যাঁ, একটা ওড়ান লাইন পায়রা তো দেখলে বোঝা যায়। আর আপনার হচ্ছে মানে অনেক কষ্ট করে পায়রাগুলো ধরলাম, 3টে পায়রা বেরিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যে একদম ডিপ চলে গেছে, আসে দেখা যাচ্ছে না। তো জানি না কখন ফের নামবে এরা। যাই হোক, এই একটা সেট, এটাও সেলে আছে। ইচ্ছুক ভাইরা একটু কন্ট্যাক্ট করবেন। আমি একটু র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে স্ট্যান্ডিংয়ের কোনো ব্যবস্থা নেই। তো লাস্টে আমি একসাথে সব পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো। দেখুন নেক্সট একটা পায়রা আপনাদের দেখাচ্ছি। এটা কি সেই বাংলাদেশি চিলা পায়রা কি? অত জানা নেই, আমার ভালো লেগেছে কিনে নিচ্ছি লোকের কাছে। কিন্তু এই পায়রাগুলো তো খুব দাম হয়। তোমার মোটামুটি কেমন কি দামে কেনা ছিল এগুলো? আমার এইগুলো পিস 3000 টাকা পিস কেনা। 3000 টাকা পিস কেনা ছিল? দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলছি না, মানে লফটে না আসলে বুঝতে পারবেন না। প্রচুর পায়রা আছে ভালো ভালো, আপনার লফটে আসলে বুঝতে পারবেন। দেখুন এই পায়রাটা দাদা 3000 টাকা করে পিস কিনেছিলেন। এক ভাইয়ের এই পায়রার শখ, অনেক পায়রা তার কাছে ছিল, দাদা শখ করে কিনে নিয়ে এসেছিলেন। একটু ডানাটা দেখি, এটা কিরকম কি দাম লাগবে তুমি সেলে? এটা যে দামে কিনেছো সে দামে তো পাওয়া যাবে না। আচ্ছা, একটু কম বেশি দিলে দিয়ে দেবে, তাই তো? কম বেশি দিলে দিয়ে দেবো। আচ্ছা দেখুন এই ডানা পাটা দেখবো একটু, একদম খুব রেয়ার পায়রা, মানে দেখা যায় না বললেই চলে। এই পায়রা দাদার শখ ছিল, দাদা কিনেছিলেন। পায়রা একটু ধরি ভালো করে। দেখুন এর একটা আলাদা জগৎ আছে, যারা এই সমস্ত পায়রা করেন তারাই এর ভ্যালু বুঝতে পারবেন। কত সুন্দর পায়রা, বাহ কি সুন্দর পায়রাটা। এই পায়রাটা পুরো লফটে সান, মানে একাই পুরো লফট মাতিয়ে রেখেছে এই পায়রা। আপনারা হাতে হাতে দেখে দেখে ভাবছেন যে কিছু না, একটা কিউট সুইট পায়রা, একদম রেয়ার। দেখুন মাথা দেখুন, ঠোঁট দেখুন। দাদার কাছে এরকম যা গিরিবাজ পায়রা না, শুধু আমরা ধরতে পারছি না বলে লফটে আছে, এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই হলো ঠোঁট, মাথা, এরকম দেখাই যায় না পায়রা, খুব কম। পুরো লফট মাতিয়ে রেখেছে। এটা নর পায়রা তো? এই যে মস্তি করছিল খুব। একটু ডানা দেখে, একদম বেগা সাইজ পায়রা, বিশাল মস্তি, খুব অ্যাক্টিভ পায়রা। পাটা দেখবো একটু। বন্ধুরা আমি গিরিবাজ পায়রা করি না, কিন্তু বিশ্বাস করুন যদি এইটা জোড়া থাকতো, সেম টু সেম যদি এই পায়রাটা জোড়া থাকতো, মানে আমি সেই একবার নাজরা কালদমের গল্প আপনাদের করেছিলাম, বা আমার লফটে এক পেয়ার এনেছিলাম, এ যদি সেম টু সেম মাদি থাকতো, আমি এক পেয়ার কিছুদিন হলেও লফটে রাখতাম এই পায়রাটা। মানে দাদাকে বলুন, দাদা আমাকে দাও, এত আমার মন কেড়েছে এই পায়রাটা। খুব সুন্দর পায়রা। দেখুন এবার একটা পায়রা দেখাচ্ছি, এটা মানে মাদি। হ্যাঁ মাদি। এর নটটা তো বেরিয়ে গেল না? দেখুন
এটাও সেলে আছে। দুটো একই রকম দেখতে, সেম সেম। আমার খুব সত্যিই ভালো লাগছে আজকে এই লফটে এসে। প্রথমত হচ্ছে এই লফটের লোকেশান, আজকের অনেক দিন পরে বৃষ্টি থেমে একটু ওয়েদারটা ভালো। আর একদম সকাল সকাল কথা দিয়েছিলাম 6টার সময় আসবো, বাট অনেকটা লং জার্নি করে আস্তে আস্তে আমার 7টার কাছাকাছি হয়ে যায়। তো কোনো ব্যাপার না, আমরা ভিডিও করছি, কিন্তু সব পায়রা দেখাতে পারছি না। আর সাথে আমার এত ভালো লাগছে, মানে দাদার যিনি মিসেস, ওনার ওয়াইফ অনেকক্ষণ ছাদে এলেন, ঘুরে কথাবার্তা বলে দেখা করে গেলেন। পায়রাও মানে মায়ার আছে, অনেক পায়রা বলছে এটা কেন দিচ্ছ ওটা কেন দিচ্ছ, দাদাকে মানা করছে, কিন্তু দাদা বলছে যে থাক, পরে যখন ভালো করে ঘরটা করব, পায়রা আরও ভালো করে যত্নে ভালোভাবে থাকবে, তখন ফের পায়রা করব। আর দাদার যিনি মেয়ে আছেন উনিও ছাদে সে সকাল থেকে রয়েছে আমি আসা থেকে, কেন ওরা খাওয়া দেয়, ওরা দেখে রোজ, তো ওদের একটা মায়া মোহাম্মত এর উপরে হয়ে আছে আর কি। কি দাদা ঠিক বলছি তো? মানে তুমি তো ধরো কিছুদিন দেখছো, ওরা তো রোজ যাই হোক খাওয়া দাওয়া দেয়, দেখে চোখের সামনে সবসময়, ওদের একটা মায়া টান হয়ে আছে। তো যাক, তুমি মানে সব পায়রা তো মোটামুটি দিয়েই দেবে, ঠিক করেছো। সেলে আছে, আচ্ছা, যাক তোমরা এসে দেখো, ঠিক আছে, দামের নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে, এসে দেখো পায়রাগুলো পছন্দ হবে, আশা করি পছন্দ হবে। হ্যাঁ মানে পায়রা তো আমরা ঠিক দেখাতে পারছি না, কারণ স্ট্যান্ডিং এর একটা কোনো খাঁচা ঠিক নেই, তোমার ব্যবস্থা করা নেই। আর প্লাস হচ্ছে সব পায়রা মানে কি ছাড়া রয়েছে, তো ধরতে একটু সমস্যাও হচ্ছে। কিছু পায়রা তো উপরেও উড়ে গেল, কয়েকটা পায়রা উড়িয়ে কি দেখাবো আজকে? হ্যাঁ দেখা দেখি। আচ্ছা, কিছু পায়রা আমরা উড়িয়ে দেখিয়ে দেবো। আর সবাই আসলে কেউ খালি হাতে যাবে না তো, মোটামুটি পছন্দ হলে তুমি দিয়ে দেবে। কম বেশি করে দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চিন্তা করতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলছি, আমি তো যে লফটে যাই সেই লফটে ডাইরেক্ট কথা বলে আমি তাদের লফট ওনার একটা মনের ভাবনাগুলো বুঝতে পারি। ওনার কিন্তু সত্যি কথা বলতে কোনো বিজনেস মাইন্ড বা কোনো প্রফিট লস কোনো ব্যাপার নেই। আপনারা আসবেন, যারা গিরিবাজ লাভার আছেন, যারা ম্যাড্রাসি ও নিউ কামার আছেন, আসবেন। আর গিরিবাজে আমি এটুকু বলতে পারি যে পুরাতন কিছু ভালো ভালো পায়রা আছে, যারা আসবেন আশা করি পছন্দ হবেই, যারা অনলাইন পায়রা করছো। তো যাক, আমরা মোটামুটি চলুন একটু পায়রাগুলো ওয়াক অ্যারাউন্ডে দেখিয়ে দেবো। আর হাতে লাস্টে এই দুটো পায়রা দেখাচ্ছি আমরা, এটা লাল ছাপকার মধ্যে আছে। এটা পুরো দেখুন ছাপকা, লাল ছাপকা বডির মধ্যে রয়েছে। আর এই একটা, এটা মানে কোনো অন্ধ্রা পায়রা থেকে মানে তোমার ভাই মনে কিনেছিল। তো যাক, একটা এই ফুল সিরাই, এটা মানে মাদি আছে, আই গেস এটা মনে হয় মাদি আছে। হ্যাঁ, তো আমরা মোটামুটি এর একটু পাটাও দেখবো। দেখুন এর পায়ে একটু বড়ও আছে, দেখুন এই দেখুন পাঞ্জা দেখুন। তো এইটা দিয়েই আমরা মোটামুটি এন্ড করবো। চলুন আমরা ভিতরে কিছু পায়রা ওয়াক রাউন্ডে দেখি। দেখুন বন্ধুরা, এই সব পায়রাগুলো, অ্যান্ড সব পায়রা বলা ভুল হবে, বাকি সব পায়রা খোপের মধ্যে রয়েছে। এই একটা ফুলসিরা পায়রা, এটা দেখানো হয়নি ধরে, দেখুন এই একটা নর পায়রা, দেখুন এই একটা ফুলসিরা পায়রা, এই একটা কালাঙ্কা পায়রা রয়েছে এখানে। এরকম প্রচুর পায়রা আছে, মোটামুটি 40টা পায়রা আপনারা ধরে চলুন এই লফটে রয়েছে। তো সেখান থেকে কিছু কিছু পায়রা আমি দেখিয়েছি, বাকি আপনাদের আসার জন্য ইনভাইট রইল দাদার পক্ষ থেকে। যে কোনো ভাই আসতে পারেন শখ করার জন্য, যে ভাই নিতে চাইছেন বা পায়রা করতে চাইছেন। খুব স্বল্প একটা প্রাইস পয়েন্টে একটা পায়রা মিনিমাম যে খাওয়ার খরচা, ওষুধ খরচা হয় সেটুকু দিয়ে আপনারা কিন্তু খুব ভালো ভালো পায়রা পেয়ে যাবেন। কারণ পুরো লফটে দেখুন সব পায়রা অ্যাক্টিভ রয়েছে, পুরো পায়রা সব মস্তির মধ্যেই রয়েছে, এই যে দেখুন। তো আপনাদেরকে আসার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে এখানেই এন্ড করছি। আরও কিছু পায়রা সব ভিতরে রয়েছে, খোপের মধ্যে রয়েছে, সেগুলো আর বার করলাম না। আপনারা আসবেন, যে পায়রা পছন্দ হয় দাদাকে অবশ্যই জানাবেন, কেন আপনাদের পছন্দের পায়রাটা নিয়ে যাবেন। এই মোর্তজা ভাইয়ের পায়রা এই দেখুন উড়িয়ে দিচ্ছে। দাদার মোটামুটি গিরিবাজ পায়রা, ম্যাড্রাসি পায়রা সব একসাথেই ওড়ানো হয় কম বেশি। আলিম ভাই দেখো, এই একটা ম্যাড্রাস আর একটা গিরিবাজ পায়রা, আর একটা দুটো উড়ে গেছে আগেতেই, আর সব তো একসঙ্গেই, তো গিরিবাজ ম্যাড্রাস সব একসঙ্গেই থাকে, এটাকে দুটো উড়ে দিচ্ছে।